আজকে আমরা জানব ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এবং একজন নাস্তিকের মধ্যকার ঘটনা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির সাথে অনেক দিন পর একজন নাস্তিকের সাথে দেখা হলো। নাস্তিকের সাথে কথা বলার পরে এক পর্যায়ে নাস্তিক বলল, পৃথিবীতে আল্লাহ বলতে, স্রষ্টা বলতে কিছুই নাই, এই পৃথিবী একা একাই চলে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন, না, স্রষ্টা বলতে একজন অবশ্যই আছে, যিনি আমাকে আপনাকে উভয়কেই, সারা পৃথিবীকেই সৃষ্টি করেছেন। কিন্তু ওই নাস্তিক ইমাম আবু হানিফার এই কথা মানতে নারাজ। এক পর্যায়ে নাস্তিক বলল, আমাদের মধ্যে একটা বাহাজের আয়োজন করা যাক। বাহাজের নির্ধারিত তারিখ ঠিক হওয়ার পরে ইমাম আবু হানিফার সাথে বাহাজ করবে। এই কথা শুনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ একত্রিত হলো। বাহাসের দিন সকল মানুষ হাজির এবং নাস্তিকও উপস্থিত হয়েছেন সেই বাহাসে। কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ওই বাহাসে অনেক দেরিতে আসছিল। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি দেরি দেখে নাস্তিক অনেক রাগান্বিত হলো এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি আসার পরে নাস্তিক বলে উঠল, ইমাম আবু হানিফা, আপনি কিসের জন্য দেরি করলেন? বাহাসের শুরুতে আমরা সেই কথাটা আগে জানতে চাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বললেন, দেরিতে আসার কারণটি হলো, আমি জঙ্গলের পরে নদীর কাছ দিয়ে হাঁটতেছিলাম। আমি দেখলাম নদীর মধ্যে বড় একটা গাছ ভেঙে পড়ল। তারপরে দেখি ওই গাছটি তক্তায় পরিণত হলো। তারপরে আমি আরো দেখলাম তক্তাগুলো একটি নৌকায় রূপ নিল। একটু পর দেখি নৌকাটি এপার থেকে ওপারে মানুষ আনা নেওয়া করতেছিল। আমি আরো আশ্চর্য হলাম এটা দেখে, ওই নৌকাটি নিজে নিজে মানুষের কাছ থেকে টাকা আদায় করতেছিল। এই আশ্চর্য ঘটনা দেখতে দেখতে আমার দেরি হয়ে গেছে, এই জন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির এই আশ্চর্য ঘটনাটি শুনে নাস্তিক ও তার সাথীরা অনেক জোরে জোরে হাসতে লাগলো। হাসাহাসির এক পর্যায়ে নাস্তিক ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহিকে বলল, আপনি একজন ভালো মানুষ, আপনার কাছ থেকে এত বড় মিথ্যা বানোয়াট কথা শুনবো এটা কখনো আমি ভাবিনি। নাস্তিকের এই কথা শুনে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বললেন, আপনি তো আমার থেকেও অনেক বড় মিথ্যা বানোয়াট কথা বলেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির কথা শুনে নাস্তিক রেগে বললেন, আপনি কি বলতে চান? আমি কি মিথ্যা বানোয়াট কথা বললাম আপনার কাছে? আপনি যে এইভাবে আমাকে অপমান করলেন সকলের সামনে। নাস্তিকের এই কথা শুনে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বললেন, আপনি তো বললেন এই আসমান জমিন, পাহাড় পর্বত, নদ নদী, খাল বিল, পশু পাখি, গাছপালা সবই একা একা চলে। এই কথাটা বলা কি বোকামি নয়? এই কথাটা কি মিথ্যা নয়? ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির কথা শুনে নাস্তিক নিজের ভুল বুঝতে পারছে এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির কাছে মাপ চাইলেন। মাপ চাওয়ার পরে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির কাছে বললেন, ইমাম আবু হানিফা, আমি আপনার হাতে হাত রেখে মুসলমান হয়ে যেতে চাই। নাস্তিকের এই কথা শুনে অনেক মানুষই মুসলমান হয়ে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে ইসলামের বুঝ দান করুন।